স্বপ্নের পথ একটি ছোট গ্রামের নাম ছিল শ্যামলপুর। সেই গ্রামে থাকত দরিদ্র কৃষকের ছেলে আরিয়ান। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একদিন বড় মানুষ হবে, নিজের পরিবারকে সুখী করবে এবং গ্রামের মানুষের জন্য কিছু করবে। কিন্তু তার পরিবারের অবস্থা ছিল খুবই খারাপ। অনেক সময় দিনে একবেলা খাবার জুটত, আবার অনেক দিন না খেয়েই রাত কাটাতে হতো। আরিয়ানের বাবা সারাদিন মাঠে কাজ করতেন, মা অন্যের বাড়িতে কাজ করতেন। তবুও সংসারের অভাব ঘুচত না। কিন্তু বাবা মা সবসময় ছেলেকে বলতেন, এই কোনো লজ্জার বিষয় নয়, অলসতা হলো সবচেয়ে বড় অভিশাপ। অরিয়ান প্রতিদিন ভোরে উঠে বাবাকে মাঠে সাহায্য করত, তারপর কয়েক কিলোমিটার হেঁটে স্কুলে যেত। পড়াশোনার প্রতি তার ছিল অদম্য আগ্রহ। বই কেনার টাকা না থাকায় সে লাইব্রেরি থেকে বই এনে পড়ত। রাতে বিদ্যুৎ না থাকলে কেরোসিনের বাতির আলোয় পড়াশোনা পড়ত। একদিন স্কুলে একটি বিজ্ঞান প্রতিযোগিতা হল। আরিয়ান পুরনো জিনিসপত্র দিয়ে একটি সেচ যন্ত্রের মডেল তৈরি করল, যা কম খরচে কৃষকদের কাজে লাগতে পারে। প্রথমে সবাই তাকে নিয়ে হাসাহাসি করলেও বিচারকদের নজর কাড়ে কার উদ্ভাবন। সে প্রথম স্থান অর্জন করে এবং একটি বৃত্তি পায়। সেই বৃত্তির টাকায় সে কলেজে ভর্তি হয়। কলেজে করার পাশাপাশি ছোট ছোট কাজ করত, কখনো বইয়ের দোকানে, কখনো ছাত্রদের করিয়ে। কষ্ট ছিল, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। কয়েক বছর পর সে বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। সেখানে বিয়েও কঠোর পরিশ্রম চালিয়ে যায়। তার গবেষণা প্রযুক্তিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান তার কাজের প্রশংসা করে এবং তাকে বিদেশে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেয়। বিদেশে পড়াশোনা শেষ করে আরিয়ান দেশে ফিরে আসে। সে বড় চাকরি করার পরিবর্তে নিজের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তোলে। আর প্রতিষ্ঠানের তৈরি কম খরচে কৃষিযন্ত্র হাজার হাজার কৃষকের জীবন বদলে দেয়। গ্রামের মানুষ, যারা একসময় তাকে দরিদ্র বলে অবহেলা করত, আজ তার সাফল্যে গর্ব করতে থাকে। আরিয়ান নিজের গ্রামের জন্য একটি আধুনিক স্কুল, একটি স্বাস্থ্যকেন্দ্র এবং একটি গ্রন্থাগার নির্মাণ করে। সে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করে। তার বিশ্বাস ছিল, একজন শিক্ষিত মানুষ শুধু নিজের জীবন নয়, পুরো সমাজের ভাগ্য বদলে দিতে পারে। একদিন একটি অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হল, আপনার সাফল্যের রহস্য কি? আরিয়ান হেসে উত্তর দিল, আমি কখনো ভাগ্যের অপেক্ষায় বসে থাকিনি। প্রতিদিন একটু একটু করে নিজের স্বপ্নের দিকে এগিয়েছি। ব্যর্থতা আমাকে থামাতে পারেনি, বরং আরও শক্তিশালী করেছে। তার গল্প শুনে হাজারো করুণ তরুণী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করল। তারা বুঝতে পারল, সফল হওয়ার জন্য ধনী পরিবারে জন্ম নেওয়া জরুরি নয়। দরকার কঠোর পরিশ্রম, ধৈর্য, সততা এবং নিজের উপর বিশ্বাস। নৈতিক শিক্ষা, স্বপ্ন যত বড়ই হোক না কেন, মধ্যবসায়, সততা এবং পরিশ্রম থাকলে একদিন তা অবশ্যই বাস্তবে পরিণত হয়।